রাজেশ্বরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে আমি খিচুড়ি বানাবো। বাইরে না খুব বৃষ্টি হচ্ছে, তা কী করব। আগে তো তোমাদেরকে আমি নিরামিষ গোবিন্দভোগ চালের আর মুগ ডাল দিয়ে খিচুড়ি দেখিয়েছিলাম। আজকে আমি ঘরে থাকা সেদ্ধ চাল দিয়ে, যে চালের ভাত হয় সেই চাল দিয়ে আমি খিচুড়ি বানাবো। এই দেখো, এটা আমার খুনকে, হ্যাঁ, এইটা নিয়ে এক খুনকে মতো আমি সেদ্ধ চাল নিলাম। এক খুনকে আর একটু এক খুনকে আর এই যে হাফ খুনকে। আমাদের নিয়ম হচ্ছে একটু চাল নিলে একটু 3বার তুলে রাখি, বুঝেছো? তার জন্য আমি 1বার 2বার 3বার তুলে নিলাম। দিয়ে এইটা মেপেই আমি, এটা অনেক দিন আমলের এই কুনকেটা, বুঝেছো? আর আমাদের নিয়ম হচ্ছে চাল বার করলে না, আমার চালটা বার করার পর 3বার আমাদের তুলে রাখতে হয়, সেই জন্য আমি তুললাম। তোমরাও সেটা দেখলে, এটা আমাদের নিয়ম। যতবারই ভাত করি না কেন, যেখানে করলে আমার চাল বার করলে চালের মধ্যে আমাকে 3বার তুলে রাখতে হয়। আর এই মেপেই আমি মুসুর ডাল নিলাম, এই হাফ কুনকের একটু বেশি। আর আমি মুগ ডাল দেবো। এই দেখো, এবার আমি মুগ ডাল নিচ্ছি। এই মুগ ডালটাকে নিয়ে আমি ভাজতে হবে, তো এটা শুকনো কড়াই আমি ভেজে নেব। এই শুকনো কড়াই ডালটা একটু নেড়ে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে মিশিয়ে দেব। দেখো, এর সঙ্গে দিয়ে দিলাম। এবারে এটা আমি ধুয়ে নেব। এটা গরম তো, ওই জন্য আমি খুন্তিটা দিয়ে করলাম, কেন মুগ ডালটা সদ্য সবে দিলাম তো গরম লাগবে, ওই জন্য। যদি ঠান্ডা দিতাম তাহলে আর এটা লাগতো না। ঠান্ডা হয়ে গেছে, জল দিয়ে। এই চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে রেখেছি। আর ফোড়নের জন্য নিয়েছি দেখো, জিরে, গোটা জিরে, 2টো ছোটো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। আর এই মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আদা বাটা, আর এটা ধনে পাতা আমি অল্পই দেবো। আমাদের ঘরে খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার ভালো লাগে, তার জন্য আমি অল্প দেবো। আর পেঁয়াজ কুচোনো আর কাঁচা লঙ্কা। এবার দেখো কীভাবে করি। আর নিয়েছি অল্প টুকরো করা কটা টমেটো, ঠিক আছে? এবার তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ফোড়নটা দেবো। এই শুকনো লঙ্কা দিলাম, আর 2টো তেজপাতা দিলাম, আর এই জিরে, গোটা জিরে আমি দিলাম। এটা অল্প একটু ভাজা হলে আমি এর মধ্যে এই পেঁয়াজ কুচোনোটা দিয়ে দেবো। এই পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই। এই জিরের গুঁড়োর মধ্যে আমি এই আদা বাটাটা নিলাম, আর এই হলুদ গুঁড়োটা নিলাম, এই লঙ্কার গুঁড়োটা নিলাম, কেন তোমাদের জল তো দিই। এর মধ্যে নুনটা দিই। নুনটা আমি হাতে করে ছাড়া দিতে পারি না, আমি বুঝতে পারি না আন্দাজটা, ওই জন্য আমি নুনটা আমি হাতে করেই দিলাম। দিয়ে এটা গুলে নেব। এই গ্যাসটার মধ্যে আমি একটু গরম জল বসালাম, কেন ওটা আমি গরম জল দেব। গরম জলটা হোক। এই পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে এসছে, এবার এই মশলার পেস্টটা আমি এতে ঢেলে দেব।
এই মশলাটা কষা হয়েছে। এবার আমি এই চালটা এর মধ্যে এই চালটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটা একটু কষে নেব। আর এখানে গরম জলটা হচ্ছে, এবার গরম জলটা দিয়ে দেবো। আর এতে না আমি চিনিটা তোমাদের দেখানো হয়নি, আমি চিনিটা যখন হয়ে আসবে তখন আমি চিনি দেবো, তখন তোমাদের দেখিয়ে দেবো। এটা আমার কষানো হয়ে গেছে, তো অল্প কষতে হয়। কষে এবার আমি এতে জল দেবো। এই গরম জলটা করেছি, এই গরম জলটা আমি এতে দিয়ে দেব। আর টমেটোটা আমি এখন দিইনি, টমেটোটার একটু বাদে দেখব। এখন দিলে হবে কি, ঘেঁটে যাবে। এবার এটা চাপা দিয়ে দেব, দিয়ে আঁচটা একটু কমিয়ে দেবো। কেন এটা সেদ্ধ চাল তো, হতে একটু দেরি হবে। এইবার আমি এতে না এই টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দেব। আর এই কাঁচা লঙ্কা এই অর্ধেক করে দিয়ে দেবো। আর এই ধনে পাতা অল্প করে বললাম দেবো, এই ধনে পাতাটা একটু ছিঁড়ে আর চিনি, চিনি দেবো, দিয়ে এই গরম মশলা ঘিটা একবারে দিয়ে দেবো। এই গরম মশলাটা দিয়ে দেবো। ঘি, এবার কম আঁচ করে একটু হোক। এবার আমি এটা হয়ে গেছে, নামিয়ে নেবো। এখন একটু পাতলা মনে হচ্ছে, আবার একটু ঠান্ডা হলে না আর একটু জমে যাবে। গলাটা বসে গেছে তো, তোমরা কিছু মনে করো না। একটু কাশি হয়েছে, কদিন ধরে শরীরটা ভালো নেই, ওই জন্য। এই আমি এবার হয়ে গেছে, নামিয়ে দেব। দেখো তোমরা এই সেদ্ধ চাল দিয়ে এইবার আমার মতো করে খেয়ে দেখো, আমার মনে হয় ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার করে দিয়ে পাশে থেকো। আমার কমেন্ট করে জানিও ভালো হয়েছে কি খারাপ হয়েছে, তাহলে আমার ভালো লাগবে।